রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা হলো মুনাজাতের সুন্নাত সমূহ। বলো কি? আমরা দোয়া করি না, দোয়াতে কিভাবে করবো এই সুন্নত গুলো আলোচনা করবো। এক নম্বর হলো ওযু অবস্থায় দোয়া করা। বলো, মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, তিরমিজি শরীফের হাদিসে আছে সাল্লাল্লাহু আলাইহি। দুই নম্বর হলো উভয় হাত সিনা বরাবর, সিনা মানে বুক এতটুকু। কেউ এমনি উড়ায়, কেউ এমনি মুখ ধরে রাখে, কেউ এমনি করে, কেউ অবহেলা করে না। এভাবে একটা নিয়ম। কি বরাবর? সিনা বরাবর, বুক বরাবর। কি করবে? হাত উঠাবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তিন নম্বর হলো হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। এভাবে না, অনেকে এমনি করে, এমনি করে না, এভাবে মানে উপরের দিকে রাখা হাতের তালুকে। কেমন? হাতের আঙ্গুল সমূহ স্বাভাবিক ফাঁক রাখা, এভাবে মিলে না রাখা, এইভাবে রাখা আর কি, মানে স্বাভাবিক। হাতকে স্বাভাবিক ছাড়ে দিবে, এটা ফাঁক থাকলে ফাঁক হবে, যেভাবে রাখে থাকে। 5 নম্বর হলো দু হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা, এমনি মিলেই না রাখা, একটু ফাঁক রাখা। বুঝতেছো কথা? দুই হাতের মাঝখানে কি সামান্য মন দিয়ে কাকুতি মিনতি করে দোয়া করা, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ না করলে কে করবে, আল্লাহ আপনি মাফ না করলে কে করবে, আল্লাহ আমি অসহায়, আল্লাহ আমি গরিব, আল্লাহ আমি অভাবী। মানে কাকুতি মিনতি, একদম নিজেকে মিটাই দিয়া নিজের সর্বোচ্চ দুর্বলতা প্রকাশ করে মালিকের দরবারে কি করা? দোয়া করা। ইনশাআল্লাহ আল্লাহর নিকট দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া, মানে আল্লাহ আমারে দিবেন, আল্লাহ আপনি না দিলে কে দিবে, আল্লাহ আপনাকে দিতে হবে, আমাকে দিবেন, আল্লাহ আমি আশা রাখি আপনি দিবেন, আল্লাহ আপনি দিবেন, আল্লাহ আমাকে নৈরাশ করবেন না। আল্লাহ কারো কাছে হাত উঠাইনি, আপনার কাছে হাত উঠেছি। আল্লাহ কেউ দেওয়ার ক্ষমতা রাখেন, আপনিই রাখেন। আল্লাহ আমাকে দিবেন, আমি বিশ্বাস আল্লাহ আপনি দিবেন, আল্লাহ আপনি দিবেন, আল্লাহ আপনি দিতে হবে, আপনি না দিলে আর কাকে দিবে, কে কে দিবে, আল্লাহ আপনি আমাকে না দিলে কাকে দিবেন, এভাবে বলা বিশ্বাসের সাথে। বুঝছো নি কথাটা? ইখলাসের সাথে নিঃশব্দে দোয়া করা মুস্তাহাব, জোরে জোরে না। যখন একা একই দোয়া করবা, দোয়াও আলাদা ইবাদত। মনে মনে দোয়া করা, আল্লাহ মনে মনে শুনে নেওয়া না, আল্লাহ মনে মনে মনের কথা শুনে। আচ্ছা, তবে দোয়া সম্মিলিত বলে এবং কারণ নামাজে বা ইবাদতে নির্দিষ্ট আশঙ্কা না থাকলে সশব্দে দোয়া করাও জায়েজ। আমরা যে যৌথ দোয়া করি এটা সশব্দেও করা জায়েজ। আল্লাহ তাআলা প্রশংসা ও দুরূদ সালাম যেমন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি শেষ পর্যন্ত পড়াও, আমিন বলে দোয়া শেষ করা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে শেষ করা কি? 10 নম্বর হলো মুনাজাতের পর হস্ত দ্বারা মুখমণ্ডল মুছে নেয়া, এভাবে দোয়ার শেষে মুখ মুছে নেওয়া। বুঝছো নি কথাটা? ফরজ নামাজের পর মুনাজাত করা মুস্তাহাব। সালাম শেষ হওয়ার পরে ইমামের ইক্তেদাও শেষ, সুতরাং মুনাজাতের মধ্যে ইমামের ইক্তেদা নাই। মানে ইমামের সাথে ইমামে যদি নামাজের পরে মুনাজাত নাও করে সমস্যা নাই, যদি করে কোনো মুসল্লি নাও করে সমস্যা নাই, মুসল্লি নিজে করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, কারণ মুনাজাতটা নামাজের অংশ না। বুঝতেছো নি কথাটা? এই কথাটা বুঝছো? বুঝে আসছে? মুনাজাতটা নামাজের, হ্যাঁ, কেউ যদি করে সেটা করলেও পার্সোনাল করতে পারে, ইমামের সাথে করলেও করতে পারে, ইমামের সাথে না করলেও করতে পারে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে দোয়ার আদবগুলা বুঝে আমল করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম।